হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি রান্নার নতুন ভিডিও নিয়ে। আজকে মাছ রান্না করব, পাঙ্গাস মাছ। আমি কাঁচা কলা দিয়ে আনাজি কলা দিয়ে মাছটা রান্না করব। এখানে মাছগুলো ভাজি করে নিচ্ছি, পাঙ্গাস মাছ কিন্তু একটু ভালোভাবে ভাজি করে নিয়ে একটু মশলাটা বাড়িয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। তো ভাজির জন্য দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আমি একেবারে লাল লাল করে মাছগুলো ভাজি করে নিচ্ছি। এক পাশটা ভালোই ভাজি হয়েছে, উল্টিয়ে দিচ্ছি। সুন্দরভাবে সবগুলো মাছ এখন উল্টিয়ে দিচ্ছি, ভাজি হয়ে গেছে এক পাশটা। তো আমার মাছটা ভাজি হয়ে গেছে, এখন মাছটা রান্না করব। রান্নার ক্ষেত্রে এখানে ইলেকট্রিক কুকারে রান্না করতেছি। তারপর আমি পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে। প্রতিদিনই ব্লেন্ড করে দিই আমি একসাথে। প্রতিদিন ব্লেন্ড করে দিলে রান্নাটা ভালো হয়। সাথে রান্নার তেল দিয়ে দিলাম, অল্প করে দিচ্ছি। মাছ ভাজির যে তেল আছে সেটাও দিব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, সাথে দিয়ে দিব জিরার গুঁড়া, এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতো। মোটামুটি সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। লবণটা দিচ্ছি হালকা। মশলা দেওয়ার পর সামান্য একটু পানি অ্যাড করে নেব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য লাড়ি দিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ মশলাটা ভালোভাবে কষানো না হয়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে পারফেক্টলি। এখন কলা দিয়ে রান্না করব, যেহেতু আমি এখানে 2টা কলা নিয়ে নিচ্ছি। কাঁচা কলা, আনাজি কলা বড় সাইজের ছিল মোটামুটি। 2টা কলা দিয়ে দিচ্ছি। তারপর রান্নার জন্য যতটুকু পানি লাগে পানিটা দিয়ে দিব। এখন ভাজি করা মাছগুলোও দিয়ে দিব মাঝখান দিয়ে। কলাগুলো চারপাশ দিয়ে আমি মাঝখান দিয়ে ভাজি করা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজির তেল ছিল সাথে এগুলো দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ ভাজি করতে গেলে দেখা যায় যে মোটামুটি যেতটুকু তেল দিয়ে আর 2 ডবল তেল বেশি ওঠে। দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন আরও সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। তারপর ঢাকনা দিয়ে জাল করে নিব আস্তে আস্তে। এখন রান্নাটা প্রায় শেষের দিকে। কালারটা দেখে বুঝতে পারছেন রান্নাটা কেমন হইলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আজকে রান্না বান্না এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।